তো এখন ভিউ পাওয়ার জন্য লোকে ওয়াজ মাহফিল লাগে না, দরজা জানালা বন্ধ করে আরে নিজে নিজে একটা পিছনে সাইনবোর্ড টানিয়ে দিয়ে, ব্যানার টানিয়ে দিয়ে, ঠোঁটের মধ্যে লিপস্টিক লাগিয়ে, মুখের মধ্যে মেকআপ লাগিয়ে, এরপর যৌন সুরসুরিমূলক বক্তব্য, সিনেমার রিভিউ, পর্ন স্টারদেরকে ছাজিব বাজিব কথাবার্তা বলতে থাকে, কিভাবে যুবক যুবতীদেরকে সুরসুরি দেওয়া যায়, এমনকি জিএফ-বিএফ এর গল্প বলতে বলতে নবীকে পর্যন্ত বেয়াদবের মতো টেনে আনে। এই রকম দৃশ্যই বাংলার জমিনে দেখা লাগে। আর এই পাগলদের মুরিদ আর ফ্যান আর ভক্ত এমন লোক যুবকদের মধ্যে আছে, এই কথাও শোনা লাগে, যেগুলোকে দরকার ছিল জুতো দিয়ে পিটানো, যে তুই জিএফ-বিএফ এর এই জিনিস টেনে এনে তোর ভিউ বাণিজ্য করবি আর যুবকদেরকে উস্কানি দিবি যৌন সুরসুরি কাজের জন্য, আর সেখানে তুই নবীকে ব্যবহার করবি। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহর নবীর সামনে যারা বেয়াদবি করে ওদেরকে শুধু মিষ্টি মিষ্টি কথা বললেই চলে না, ওদেরকে আলিফের মতো সোজা করে দেওয়া লাগে। কারণ নবীর শানে যদি উম্মত একবার দুর্বলতা প্রদর্শন করে তাহলে নবীর ইজ্জত লোকে বারবার বারবার নষ্ট করতে থাকে। আর যদি দেখে না একবার নবীর শানে বেয়াদবি করলেই উম্মত জেগে ওঠে, তাহলে তো আমাদের বলাই লাগবে যে এই রকম কাজ থেকে বিরত থাকা লাগবে। সুতরাং সব ব্যাপারে ছাড় দেওয়া যায় না। এখন কেউ হুজুরের লেবাস পরেও যদি খেজুরগিরি করে আর ভণ্ডামি দেখায়, তাকে তার লেবাসের কারণে ছাড় দেওয়ার সুযোগ নাই, বরং তার ব্যাপারে আরো বেশি কঠোরতা দেখাতে হবে। তো সুতরাং রমাদান চলে গেল, তাকওয়া কিন্তু ধরে রাখা লাগবে। রমাদানের মূল সবকটা কিছুতেই হাতছাড়া করা যাবে না। তাকওয়া ধরে রাখতে কাজ তো অনেকই আছে, আমি শুধু 2টা কাজের পরামর্শ দিচ্ছি আপনাদেরকে, যে 2 রকম ফিতনা থেকে নিজেদের ঈমানকে হেফাজত করবেন। 1 নম্বর ফিতনা হলো ফিতনাতুশ শাহাওয়াত, চাহিদার ফিতনা। আমাদের চাহিদার কোনো শেষ নেই। নবী বলেছেন আদম সন্তানের পেট ভরে একমাত্র কবরের মাটি। লা ইয়ামলাউ জাওফা ইবনি আদম ইল্লা তুরাব। এর আগে ওর পেট ভরে না, যত পায় তত চায়। যে পেয়েছে কম তার চাওয়াও কম। একজন শতপতি, তার চাওয়া হলো 1000 টাকা হলেই বিশাল কিছু। আর আরেকজন কোটিপতি, তার কাছে লাখ টাকারও কোনো দাম নাই। তো যে যত পায় সে তত চায়। দেখবেন যত বড় কিছু পাই না কেন আমাদের চাহিদা কিন্তু মেটে না। যত সুন্দরী বউ বিয়ে করুক, এখন তারপর যে নজর একেবারে আর কোনো দিকে যায় না। বিষয়টা এমন না, অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় আরে ঘরে সুন্দরী বউ রেখে দিয়ে এরপর অসুন্দর কেউ হেঁটে যাচ্ছে, তাহাও নজরটা তার থেকে সরাতে পারছে না। গাড়ি একটা পেয়েছে, এখন আরেকটার দিকে তার নজর ছুটতে শুরু করেছে। আইফোন চালায়, কিন্তু আরেকজনের মোবাইল দেখলেও ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে। আর 15 চালায়, আর একটা মোটরসাইকেল দেখলে তাও সেটার দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে। তার মানে মানুষের নেচারটাই এমন, যতই পাক না কেন ওর চাহিদা মিটবে না, ওর চোখের চাহিদা বেশি। পেটের চাহিদা যদি আমাদের সীমিত থাকেও, ওই ইফতার খেতে বসেই দেখেন না, চোখ দিয়ে দেখলে মনে হয় এর কি দিয়েছে। দাওয়াত দিয়ে আনলো সিলেট থেকে নাসিরনগর, কি দিল, উদাহরণ হিসাবে আর কি দিল এটা প্লেটের মধ্যে, হায় রে এগুলো দিয়ে কি আমার চাহিদা মিটবে? পেটের তো কোনো ভরবে না। কিন্তু দেখা যায় 3 গ্লাস শরবত খাওয়ার পর আর খাবারের চাহিদা থাকে, প্লেট খালি হচ্ছে না, প্লেটই ভরা থাকছে। আর এতক্ষণ কি এই সেই ভাবছিল, এটা তো আরো দূরের কথা। তাহলে চোখের চাহিদা এত বেশি, পেট যেটা লোডে নিতে পারে না। এরকম হয় নাকি? হয় না, বহুত হয়। এমনও তো হালত থাকে, এই যে বখাটেরা যেই পরিমাণ কুদৃষ্টিপাত করে, আরে ওর শারীরিক শক্তি কতটুকু, কয়জনের সঙ্গ চাহিদা মেটাতে পারবে? কিন্তু হালত এমন, ওর চোখের চাহিদা এমন, পারলে যেন দুনিয়ার সবাই নষ্ট করে ছাড়বে। তার মানে মানুষের হালতটাই এমন যে তার চাহিদা লাগামহীন। তো এক একটা অঙ্গের এক এক রকম চাহিদা, এই চাহিদার মধ্যে রশি লাগানো লাগবে। না হলে পাগলা ঘোড়ারা যদি এমনি ছেড়ে দেন, পাগলা ঘোড়া বাদ দেন, পাগলা কুত্তা তো চিনেন। এই ভাদ্র মাস আসছে, কয়েক মাস পরেই ভাদ্র মাসে তো কুকুর পাগল হয়। তো কুকুর পাগল হয়েছে, রশি টসি লাগান এমনি ছেড়ে রেখেছেন, পরিণতি কি হবে? তা আমরাও যদি আমাদের অঙ্গগুলোকে এভাবে ছেড়ে দেই, চোখ যেদিকে মনে চায় তুই তাকা না, কান যা মনে চায় তুই শোন না, মুখ যা মনে চায় তুই বল না, দিল যা মনে চায় তুই ভাব না, পেট যা মনে চায় তুই খা না, এভাবে যদি আপনি অবারিত করে দেন, তাহলে দেখবেন জাহান্নামে যেতে আর কিছু লাগে না। জাহান্নামে যেতে একটা কাজই যথেষ্ট, নফসের পাগলা ঘোড়াকে ওর গতিতে ছেড়ে দিবেন, ওই আপনাকে ডাইরেক্ট, মানে এদিক সেদিক ঘোরাবেও না, একেবারে ডাইরেক্টলি আপনারে জাহান্নামে ফেলে দিবে। তো মন চাহি জীবন জাহান্নামী জীবন, রব চাহি জীবন জান্নাতি জীবন। আর রব চাহি জীবন কষ্টের জীবন, মন চাহি জীবন দুনিয়ার বিবেচনায় বড় মজার জীবন। এই যে দেখেন না, বিধর্মীদের ধর্মীয় ইবাদত যখন আসে, অনেক মুসলমান পর্যন্ত এগুলো খুব আনন্দে পালন করে। রমাদান